জাতির পিতার নির্দেশে তার প্রদর্শিত পথে জাতীয় চার নেতা 1971 সালে 10ই এপ্রিল যে সরকারের যে রূপরেখা ঘোষিত হয়, ঘোষণাপত্র যেটি ঘোষিত হয়, তারই রেস ধরে 1971 সালে 17 এপ্রিল এইখানেই মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে, যেটিকে বাংলাদেশের প্রথম সরকার বলে আমরা জানি। এবং এই সরকারের ধারাবাহিকতাই আজকে বাংলাদেশের যতগুলি সরকার ক্ষমতায় এসেছে, দায়িত্ব পালন করছে তারা। সেদিন মনে রাখতে হবে, এই আম্রকানন এত চমৎকার সুন্দর পরিবেশ ছিল না। সেদিন যে কোনো মুহূর্তে পাকিস্তানি বিমান বাহিনী আক্রমণ হতে পারে এরকম আশঙ্কা ছিল। কারণ তার মাত্র 3 দিন আগে 14 এপ্রিল চুয়াডাঙ্গার এক জায়গায় মুজিবনগর সরকারের শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু পাকিস্তানি বাহিনী টের পেয়ে যাওয়ায় সেই জায়গায় বোমা বর্ষণ হয় এবং সেই শপথ অনুষ্ঠানটি পিছিয়ে দিয়ে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এইখানে বৈদ্যনাথতলা তৎকালীন এই মুজিবনগরের এই আম্রকাননে স্থান নির্ধারণ করা হয়। সেটিও ছিল অত্যন্ত বিপদ সংকুল সময়। কতটা সাহসী ভূমিকা পালন করেছিলেন বঙ্গবন্ধুর এই 4 জন সহকর্মী, যারা জীবনের পরোয়া না করে এখানে উপস্থিত হয়ে বাংলাদেশ সরকারের প্রসব মুহূর্তে শপথ নিয়ে তার বৈধতা এনে দিয়েছিলেন। এবং তারা শপথ গ্রহণ করার মাত্র 2 ঘন্টার মধ্যেই পাকিস্তানি দখলদার হানাদার বাহিনীর বিমান বাহিনী এইখানে এসে বোমা বর্ষণ করেছিল। সেই কথা ইতিহাসে লিপিবদ্ধ আছে, আপনারা সবাই জানেন। আজকে তারই যে ধরে 1971 সালে জাতির পিতার প্রদর্শিত পথ ধরে মহান স্বাধীনতা সংগ্রাম পরিচালিত হয় এবং 9 মাসের যুদ্ধে এই বাংলার মানুষ অসম সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে, যারা কিনা অত্যন্ত উন্নত, দক্ষ এবং অনেক আধুনিক অস্ত্রে সজ্জিত ছিল। তাদের পিছনে ছিল বড় বড় পরাশক্তি। তাদের কথা আজকে আমি আর নাইবা বললাম, সবাই আমরা জানি। সেদিন এখানে দাঁড়িয়ে যে শপথ নিয়ে মুক্তিযোদ্ধারা দিয়ে অত্যন্ত ভয় বীররা হাতে অস্ত্র নিয়ে 303 রাইফেল থেকে শুরু করে পরবর্তীতে আধুনিক মেশিন গান সহ দেশের মধ্যে হামলা করে পাকিস্তানি বাহিনীর মনোবল ভেঙে দিয়ে দেশকে স্বাধীন করতে শুরু করলেন, সেটা তো ইতিহাসের অংশ, সে কথা ভুলে গেলে চলবে। আজকে দেশ স্বাধীন হয়েছিল, জাতির পিতা দেশে ফিরে এসে দেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমাদের তিনি বেশি দিন জীবিত থাকতে পারলেন না। 71-এর পরাজিত শক্তি জামাত আল-বদর রাজাকার, তারা নেপথ্যে কাজ করে জাতির পিতাকে হত্যার চক্রান্ত করলো এবং তাকে হত্যা করলো, সপরিবারে হত্যা করলো জাতীয় চার নেতাকে। এরপরে জিয়াউর রহমানের সেই ইতিহাস, সেটিকে আমি আর পুনরাবৃত্তি করতে চাই না। এমন কিছু নাই এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী যেটা জিয়াউর রহমান করেনি। মুক্তিযোদ্ধাদেরকে হেয় করা, লাঞ্ছিত করা, হত্যা করা, ফাঁসি দেয়া এবং রাজাকার আল-বদরদেরকে পুনর্বাসন করা, তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া, প্রধানমন্ত্রিত্ব শাহজিবুর রহমানকে দেয়া থেকে শুরু করে দালাল আইন বাতিল করে সকল দালালকে ছেড়ে দিয়ে রাষ্ট্রীয় অর্থ দিয়ে তাদেরকে পুনর্বাসন করা, সব কাজে জিয়াউর রহমান স্বেচ্ছায় সজ্ঞানে করেছে, যাতে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই রাষ্ট্রটি ব্যর্থ হয়ে যায়, যাতে আলটিমেটলি এটি পাকিস্তানের একটি অংশে আবার পরিণত হয়। এবং এই খেলায় একটি পর্যায়ে জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে, যেটি তার প্রাপ্য ছিল, পাওনা ছিল, সেই জীবন তাকে দিতে হয়েছে। প্রিয় ভাইরা বোনেরা আমার, অনেক চড়াই উতরাই পার হয়ে বঙ্গবন্ধু কন্যা জাতির একমাত্র আশা ভরসার স্থল আমাদের কান্ডারি শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, যিনি একজন সফল রাষ্ট্রনায়ক বটে, তিনি আজকে বাংলাদেশকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। বাংলাদেশ আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, অতি দরিদ্র রাষ্ট্র থেকে আজকে মাথা উঁচু করে মধ্যম আয়ের দেশের কাছাকাছি পৌঁছে গেছি আমরা। এবং 2030 সালে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমরা ইনশাআল্লাহ অর্জন করবো, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এবং 2041 সালে যে স্বপ্ন দেখে 71 সালে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, লক্ষ অধিক মুক্তিযোদ্ধা জীবন দিয়েছেন, সেই স্বপ্নের সোনার বাংলা, ধনী একটি রাষ্ট্র, যেখানে কোনো দুঃখ থাকবে না, যেখানে জরা ব্যাধি
থাকলেও তার চিকিৎসা থাকবে, শিক্ষা থাকবে, অন্য বর্ষ বাসস্থান থাকবে। সেই বাংলাদেশ 2041 সালের মধ্যে ইনশাআল্লাহ আমাদের নেত্রীর নির্দিষ্ট পথে আমরা বাস্তবায়ন করব। তবেই হবে এইখানে যারা শপথ দিয়েছিলেন, যারা পরে আত্মহত্যা দিয়েছেন, তাদের সেই আত্মদানের মূল প্রতিদান।